তো লাইলাতুল কদর এটা অর্থটা কি? লাইলাতুল কদরের অর্থ হলো, লাইলাতুন অর্থ রাত আমরা জানি, আর কদরের অনেক অর্থ আছে, সব অর্থ এখন করব না, দুইটা অর্থ আমি আপনাদেরকে বলবো। কদরের কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো মর্যাদা, সম্মান। তো এই রাতকে লাইলাতুল কদর কেন বলা হয়? বলার কারণ হলো যে এই রাতে কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে। কি কোরআন অবতীর্ণ হয়েছে? মর্যাদাপূর্ণ কোরআন এই রাত্রে অবতীর্ণ হওয়ার কারণে এই রাতের নাম রাখা হয়েছে মর্যাদাপূর্ণ রাত। লাইলাতুল কদর অর্থ মর্যাদাপূর্ণ রাত। কেন বলেন, কেন? এই রাত্রে মর্যাদাপূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য এই রাতের নাম লাইলাতুল কদর, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত, মর্যাদার রাত। তো কদরের একটা অর্থ উঠাইলাম আমরা, একটা অর্থ বললাম মর্যাদা, এটার একটা ব্যাখ্যা বললাম। মর্যাদার আর একটা ব্যাখ্যা হলো, আমরা যারা দুনিয়ায় আছি মানুষ হিসাবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সবার মর্যাদা আল্লাহর কাছে এক না। বলেন এক? যারা ইবাদত বন্দেগী বেশি করে, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যারা আল্লাহকে মানে না, তাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। এটা বাস্তব না বাস্তব? তারা মূল্যহীন, মর্যাদাহীন তারা। তো এই রাতে এই মর্যাদাহীন, যাদের কোনো মর্যাদা নাই, যাদের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই, কোনো দাম আল্লাহর কাছে নাই, তারা যদি এই রাত্রে, কোন রাত্রে? এই রাত্রে মানে কদরের রাত্রে, তারা যদি আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, সেভাবে যদি তারা ইবাদত বন্দেগী করে, ওই রাতটি কাটাতে পারে, লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে আগে তাদের কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্য ছিল না, আল্লাহর কাছে কোনো দাম ছিল না। এই রাত্রে ইবাদত বন্দেগী করার কারণে তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতকে বলা হয় মর্যাদা রাত, লাইলাতুল কদর অর্থাৎ মর্যাদা রাত। এটা তো একটা অর্থ। কদরের আরেকটা অর্থ আছে নির্ধারণ করা। কি বললাম বলেন? নির্ধারণ করা। কি নির্ধারণ হয় কদরের রাত্রে? আপনারা সকলেই জানেন সেটা। এক বছরের লাইলাতুল কদর যে রাত্রে হবে, সেখান থেকে নিয়ে এক বছরের একটা বাজেট, প্রত্যেক মানুষের যাবতীয় বিষয়, এক বছরে কি ঘটবে, এক বছরের মধ্যে সে যদি মৃত্যুবরণ করে, অথবা কারো জন্ম হবে, কেউ মৃত্যুবরণ করবে, কার কোন সময় কি বালা মুসিবত আসবে, কার কল্যাণ আসবে, কে রিজিক বেশি পাবে, কে রিজিকের সংকটে পড়বে, মোট কথা যাবতীয় বিষয়, কার সন্তান মারা যাবে, কার স্ত্রী মারা যাবে, যাবতীয় বিষয়গুলো ফয়সালা হয় কোন রাত্রে? কদরের রাত্রে নির্ধারণ হয়। নির্ধারণ হয়ে ফেরেশতাদের কাছে আল্লাহ বাজেটটা পেশ করে দেন। তাহলে এই এক বছরের বাজেট নির্ধারণ হয় কোন রাত্রে? কদর রাত্রে। কদরের একটা অর্থ বলছি নির্ধারণ করা। তাহলে লাইলাতুল কদর অর্থ হলো নির্ধারণের রাত। কি নির্ধারণ? তাকদীর নির্ধারণের রাত হলো লাইলাতুল কদর। কয় অর্থ পাইলাম আমরা? দুই অর্থ পাইলাম। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাকদীর কি পরিবর্তন হয়? বলেন তো, কেউ জানেন ফতোয়া? তাকদীর পরিবর্তন হয় না, হয় না? আচ্ছা, একটু অস্পষ্টতা একটু স্পষ্ট করি আমি। কদর, তাকদীর দুই প্রকার। কয় প্রকার? আমরা আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা হলো শবে বরাতকে আমরা তাকদীর পরিবর্তনের রাত মনে করি। একবারে ভুল ধারণা এটা। শবে বরাতের সাথে তাকদীর পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, এটা যেন আমাদের স্পষ্ট ধারণা থাকে। তাকদীর পরিবর্তন হওয়া না হওয়ার সম্পর্ক কোন রাতের সাথে? লাইলাতুল কদর, লাইলাতুল কদরের সাথে। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন বলতে পারেন যে হুজুর আমরা তো জানি কদর মানে তাকদীর পরিবর্তন হয় না, তাকদীর যেটা নির্ধারণ হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেটাই হবে, ঠিক না? আচ্ছা, এর ব্যাখ্যা হলো তাকদীর দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা তাকদীর আছে তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম মানে যেটা চূড়ান্ত, আল্লাহর পক্ষ থেকে যেটা চূড়ান্ত, এটার মধ্যে কোনো রদবদল করার কোনো সুযোগ নাই, আল্লাহ করবেন না, এটা নির্ধারণ করে দিয়েছেন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। সূরাতুল হাদীদ। আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ।
সূরাতুল হাদীদের মধ্যে আসছে এটা, যে দুনিয়ায় যা কিছু আসবে বালা মুসিবত, এবং আল্লাহ বলতেছে তোমাদের জীবনে তোমাদের নফসের উপরে যা কিছু আসবে সব কিছু আমি কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে অর্থাৎ তাকদীরে সবকিছু সৃষ্টির পূর্বে আমি এটা নির্ধারণ করে রেখেছি। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি ইল্লা কিতাবাম মুআজ্জালা। মানুষ কখন মৃত্যুবরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা বিইজনিল্লাহি ইল্লা কিতাবাম মুআজ্জালা, এটা চূড়ান্ত হয়ে গেছে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এটার নাম হলো কি? তাকদীরে মুবরম, যেটা চূড়ান্ত, যার মধ্যে পরিবর্তন হয় না। এটা এক ধরনের তাকদীর, পরিবর্তন হবেই না এটা। কিন্তু আরেক ধরনের তাকদীর আছে যেটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। নাম কি বলেন? মুআল্লাক। এই যে ঝাড়বাতি ঝুলে আছে না, কথা বলেন না, ঝুলে আছে না, ঠিক এইরকম মুআল্লাক মানে ঝুলন্ত, ঝুলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ দিয়ে দিয়েছেন যে তোমরা যদি এই এই কাজগুলো করো, কিছু ভালো কাজের তালিকাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই এই সমস্ত ভালো কাজগুলো যদি করো তাহলে ওই তাকদীর, যে তাকদীরটা মুআল্লাক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে রাখছেন যে ওই ব্যক্তি যদি এই ভালো কাজটা করে তাহলে তার উপর যে এই বালা মুসিবতটা আসতো ওই ভালো কাজ করার কারণে ওই বালা মুসিবতটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তাহলে আমার তাকদীরে লেখা ছিল যে বালা মুসিবত আমার উপর আসবে, সাথে সাথে এটাও লেখা ছিল সে যদি ভালো কাজটা করে তাহলে ওইটার কারণে এই বালা মুসিবতটাকে দূর করে দেওয়া হবে, অর্থাৎ পরিবর্তন করে দেওয়া হবে। এটাও একটা তাকদীর, এটাকে বলা হয় ঝুলন্ত তাকদীরে মুআল্লাক। এই তাকদীর পরিবর্তন হয় এই রাতে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, তাকদীর একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, আর বয়সে অর্থাৎ হায়াত বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে? নেক কাজ করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ধরেন আপনি বলবেন তো হুজুর তাহলে 60 বছর বয়স যাদের আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ সে 60 বছরই বাঁচবে, তাহলে বেশি বেশি নেক কাজ করার কারণে তার বয়স বেড়ে 70 বছর হবে। বিষয়টা এরকম না। বিষয় হলো এক ব্যক্তি 60 বছর জীবন পেয়ে হায়াত পেয়ে সে যতটা ভালো কাজ করতে না পারবে, সে যা করতে পারবে 60 বছরে, কোন ব্যক্তির হায়াত 60 বছর, সে যদি বেশি বেশি ভালো কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই 60 বছর বয়সে এমন বরকত দিবেন, আরেক ব্যক্তি 60 বছর বেঁচে ওই কাজ করতে পারবে না, যে কাজগুলো সে 60 বছর বেঁচে করার তৌফিক আল্লাহ তাকে দান করবে। এটা হলো বরকত, হায়াতের মধ্যে বরকত। অনেক উদাহরণ এরকম আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক ধরনের তাকদীর আছে যে তাকদীরটা নেক কাজ করার কারণে, ভালো কাজ করার কারণে, দোয়ার কারণে পরিবর্তন হয় না, হয় না, কথা বলেন, হয় না, হয় না। এইটা হবে এই রাত্রে। কোন রাত্রে? রাত্রে। এই রাত্রে বাজেটটা পেশ করে সবকিছু চূড়ান্ত করে লেখে 1 বছরের একটা বাজেট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পেশ করবে। যদি আমরা দোয়ার মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে ওইগুলো পরিবর্তন করতে পারি, এই সুযোগটা আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এবং একটা রাতও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। এটা হলো লাইলাতুল কদরের শাব্দিক এবং পারিভাষিক একটা অর্থ আমি আপনাদের কাছে বললাম। এখন প্রশ্ন হলো এই রাতটি আমাদেরকে কেন দিলেন? এই রাত দেওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা? অনেক কারণ আছে। হাদিসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে 3টা কারণ লেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে একদিন আলোচনা করতেছিলেন বনি ইসরাঈলের এক ব্যক্তিকে নিয়ে। বনি ইসরাঈলের ব্যক্তির বৈশিষ্ট্য ছিল সে লাগাতার 1000 মাস, আলফা শাহর, কত মাস? 1000 মাস সে দিনে আল্লাহর পথে সে জিহাদ করছে। কত মাস? কথা বলেন। 1000 মাসে 1000 মাস কত দিন, কত বছর হয়? 83 বছর 4 মাস লাগাতার প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় জিহাদ। তাদের জিহাদের ফজিলত কম না বেশি? সাহাবায়ে কিরাম শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের হায়াত হলো 60 থেকে 70, তাহলে আমরা তাদের থেকে আমাদের দিক থেকে কিভাবে আমরা বেড়ে যাব? এই একটা ঘটনা। আল্লাহ রাসূল কোন একটা মজলিসে আলোচনা করতেছিলেন বনি ইসরাঈলের 4 জন নবী, তার 4 জন ইবাদতকারী বান্দার আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে একজন হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, দ্বিতীয় জন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয় জন হযরত হিজকিল আলাইহিস সালাম, আর চতুর্থ জন হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই চারজন নবী। এদের বৈশিষ্ট্য ছিল কি? আবাদুল্লাহ সামানিনা আম, তারা লাগাতার 80 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। ওয়ালাম ইয়াসুহু তারফাত আইন, বিন্দু পরিমাণ সময়ের জন্য, মুহূর্তের জন্য তারা আল্লাহর নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ বলে না? 80 বছর, এটা 1000 মাস, প্রায় 83 বছর 4 মাসের কাছাকাছি না? তো এই ঘটনা শোনার পরেও সাহাবে কেরাম আশ্চর্য হলেন, বলে কি তাহলে আমরা তো এই হায়াত পাবো না, তাহলে আমরা তাদের আমলের দিক থেকে তাদেরকে আমরা কিভাবে ধরবো? তৃতীয় একটা ঘটনা আসছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজলিসে বনী ইসরাঈলের এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন। এই ব্যক্তির বৈশিষ্ট্য ছিল সে 1000 মাস, দিনে 1000 মাস দিনে আল্লাহর পথে জিহাদ করত, আর রাত হলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা রাত ইবাদত বন্দেগীতে কাটাতো। কি আশ্চর্য না? 1000 মাস অর্থাৎ প্রায় 80 বছরের উপরে দিনে আল্লাহর পথে জিহাদ করত, শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত থাকতো, আর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতো? কথা বলে না, নফল ইবাদত বন্দেগীতে সে পুরা রাত কাটাতো। সাহাবায়ে কেরাম এই তিনটা ঘটনাকে সামনে এনে সাহাবায়ে কেরামের খুব মন খারাপ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, তারা জানেন যে উম্মতে মুহাম্মাদী সব উম্মতের পরে আসবে, কিন্তু জান্নাতে, বলেন আপনারা মুখ দিয়ে বলেন, জান্নাতে সবার আগে যাবে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস, নাহনুল আখিরুন, আমরা সবার পিছনে, কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদের মর্যাদা, আমাদের সম্মান সবার আগে থাকবে, অর্থাৎ আমরাই আগে জান্নাতে যাব। হাদিসের মধ্যে আসছে। তাহলে যদি এই উম্মতের মুহাম্মাদের এই বৈশিষ্ট্য হয়, কি আমল দিয়ে যাবে? আমল কই? বয়স হলো 60 থেকে 70 এর মাঝামাঝি সময় মারা যায়। হাদিসের মধ্যে আসছে উম্মতে মুহাম্মাদীর বয়স। আর বনী ইসরাঈলের একজন 1000 বছর সে হায়াত পেয়েছে। আর ইবাদতের অবস্থা তো দেখলেন, তাহলে এই ইবাদত দিয়ে তাদের সাথে কোনোভাবে পেরে ওঠা যাবে? বলে এই জন্য সাহাবায়ে কেরামের মন খারাপ। তাহলে আমরা কি করব? আমরা তো পারবো না তাদের সাথে। তো সাহাবায়ে কেরামের মনের কষ্ট আল্লাহ রাসূল বুঝলেন, আল্লাহ রাসূলের মন খারাপ। আর আল্লাহ রাসূলের মন খারাপ হইলে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, সাথে সাথে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের মনে যে তামান্না আসতো, যা আসতো, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী অবতীর্ণ করে দিত। সুবহানাল্লাহ বলেন। হামজা আয়েশা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান সেই অনুযায়ী কি চলে আসে? ওহী চলে আসে। তো সাথে সাথে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কদর দিয়ে পাঠালেন। সূরাতুল কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল, আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এর মর্যাদা কেমন আপনি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এরপর পরিচয় দিচ্ছে লাইলাতুল কদরের পরিচয় কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার অর্থ আমরা খুব ছোট মনের অধিকারী যারা, এইরকম একটা অর্থ আমরা এখানে করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর 1000 মাসের সমান। বলেন সমান বলছে? তাহলে আমরা কেন 1000 মাস বলি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের সীমা কি এটা আমি আর আপনি জানেন না। কথাটা বুঝাচ্ছে? খয়র, এই খয়র শব্দ যারা আলেম ওলামা তারা জানে। এটা 1000 মাস না, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এক রাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা তো 1000 মাস ইবাদত বন্দেগী করছে, তারা 1000 বছর তারা হায়াত পাইছে। এই 1000 বছর হায়াত পেয়ে পুরা দিনে ও রাত্রে ইবাদত বন্দেগী করবে। 1000 মাস হায়াত পেয়ে তারা দিনে রাত্রে ইবাদত বন্দেগী করবে। আর তোমাদেরকে এই 60 বছর বয়স দিছি, 60 বছর তোমাদের লাগাতার ইবাদত বন্দেগী করার দরকার নাই। যাও রাত দিলাম একটা, বছরে কয়টা? একটা রাতে ইবাদত বন্দেগী করবে। তারা 1000 মাস বেঁচে থেকে ইবাদত বন্দেগী করে যে নেকি অর্জন করবে, তোমরা এক রাতে সেই নেকি অর্জন করবে। হে উম্মতে মুহাম্মাদী, এটা কি উম্মতে মুহাম্মাদী? তাহলে চিন্তা করে আমাদের মধ্যে যারা বয়স যাদের 50-60 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আমরা কতটা লাইলাতুল কদর পেয়েছি। কিন্তু আফসোসের বিষয় হলো লাইলাতুল কদর বাস্তবে আমরা পাইছি কিনা, বা সেই অনুযায়ী আমরা আমল করছি কিনা, বিষয়টা এখানে। কথা বলেন,
বিষয়টা এখানে না, বিষয়টা এখানে বাস্তবে আমরা লাইলাতুল কদর পেয়েছি কিনা। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। এটা হলো লাইলাতুল কদর দেওয়া, অর্থাৎ এই রাত দেওয়ার একটা কারণ প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ করলাম। এখন কথা হলো এই রাতের গুরুত্ব এবং মর্যাদা ফজিলত এত বেশি কেন? এর মধ্যে কয়েকটা কারণ আছে। এই রাতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা এত বেশি থাকার পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কারণ হলো, সে কারণ হলো এই রাত্রে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। কোরআনের কারণে এই রাতের দাম বেড়ে গেছে। কিসের কারণে? কোরআনের। কোরআনের কারণে রমাদানের দাম বেড়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরিচয় দিচ্ছেন নুজুলে কোরআনের দ্বারা, যে রমাদান মাস তো ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর সূরা কদরের শুরুতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে আমি কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি। তাহলে এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, আর রমাদান মাসেই লাইলাতুল কদর হয়ে থাকে। তাহলে রমাদান মাসে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি করেছে? অবতীর্ণ করেছে। কোরআন অবতীর্ণ করে রমাদানের দাম বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে কিসের কারণে? কিন্তু আফসোসের বিষয় হলো যে লাইলাতুল কদরের দাম মূল্যায়ন আমাদের কাছে কম বেশি সবার আছে। সবাই আমরা এই রাত্রে ইবাদত বন্দেগী করি, কিন্তু যার কারণে এই রাত্রের মর্যাদা বাড়লো সেটার কোনো গুরুত্ব আমাদের কাছে। কথা বলেন, আমরা যে বিবাহে যাই, খাওয়ানটা কার কারণে আসে? কথা বলে না, দোলার কারণে না, বরের কারণে আসে না। বরেরই মূল্য নাই। বরে এক জায়গা মাইরে টেরা ফালাই রেখে আসলেন, আপনার খাবার দিবে? কথা বলেন, তার কারণে না আপনি খাবার পাবেন। তো যে কোরআনের কারণে এই রাত্রের মর্যাদা, আমরা এই রাত্রে তো কম বেশি সময় ইবাদত বন্দেগী করি, এই ফজিলাতকে সামনে রেখে আমরা অর্জন করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু এই মর্যাদা কার কারণে আসলো? বলেন কার কারণে? সেই কোরআনের দাম আমাদের কাছে কতটুকু আছে বলেন তো, হাত উঁচু করে, যে আমি এই রমাদানে কি পরিমাণ কোরআন আমি পড়েছি, কোরআনের পিছনে আমার কতটুকু শ্রম দিয়েছি, আমি কতটুকু কোরআন শুদ্ধ করে পড়েছি, তেলাওয়াত করেছি, অর্থ বোঝার চেষ্টা করছি, তাফসীর আমি পড়ার চেষ্টা করেছি, আমি মানতে পেরেছি। বলেন তো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কি? আজকে দুনিয়ায় মুসলিমরা মার কেন খায়? কেন খাচ্ছে? ইহুদিদের হাতে, নাসারাদের হাতে, খ্রিস্টানদের হাতে, হিন্দুদের হাতে, বৌদ্ধদের হাতে কেন মার খাচ্ছে? মার খায় না? খায় না? কথা বলেন। চলমান, মার তো এখনো চলমান আছে। কথা বলেন, মার খাচ্ছে না কেন খায়? একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কি ছেড়ে দেওয়ার কারণে? কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আমাদের উপরে ওইরকম গজব আসবে না যে ভূমিকম্প দিয়ে আল্লাহ পুরো এক জনপদকে শেষ করে দিবেন, গজব দিয়ে পুরো এক জনপদকে শেষ করে দিবেন, এই গজব আমাদের আসবে না। আল্লাহ রাসূল দোয়ার মাধ্যমে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা গজব আছে, সেটা হলো ওইটাই গজব যখন দেখবেন যে কোন মুসলিমরা অমুসলিমের হাতে মার খাচ্ছে, মনে করবেন এইটাই মুসলিমদের জন্য গজব। কথা বলে না, এইটাই মুসলিমদের জন্য কি গজব? ওই রকম গজব। হ্যাঁ, মাঝে মাঝে ভূমিকম্প আসবে, কোন একটা এলাকায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে জাহির করবেন। কিন্তু আগের যুগে তো ছিল কোন একটা আযাব দিয়ে পুরো এক জনপদকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বরকতে তো এটা উঠিয়ে দিয়েছে, আমাদের উম্মতের উপরে এটা আসবে না। কিন্তু একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কবুল করেন নাই, সেটা হলো যে মুসলিমদের মধ্যে আমরা যারা আছি, হয়তো মুসলিমরা মুসলিমদেরকে মারবে অথবা অমুসলিমরা মুসলিমদেরকে মারবে। তখন যখন দেখবেন যে আপনি অমুক জায়গায় মুসলিমরা মার খাচ্ছে, তখন মনে করবেন যে এটা আমাদের কোরআন ত্যাগ করার কারণে আল্লাহ আমাদের উপর গজব দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যতক্ষণ তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না তোমরা। সেই দুইটার মধ্যে একটা হলো কোরআন, দুইটা হলো সুন্নতে রাসূল, আল্লাহ রাসূলের আদর্শ। কয়টা? দুইটা। তাহলে এখান থেকে বোঝা গেল যে ওই দুইটা জিনিস আঁকড়ে ধরলে লাঞ্ছনা বঞ্চনা আসবে না। এর বিপরীত অর্থ যদি ছেড়ে দেয় তাহলে লাঞ্ছনা, বিপদ, আপদ, বাধা, মুসিবত আসবে না? আসবে না? আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে, সুন্দর একটা হাদিস শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমাদেরকে একটু তাকান, আমরা দাড়িপাল্লা চিনি না? দাড়িপাল্লা চেনেন? দাড়িপাল্লা কোরআনের মর্যাদা, কোরআনকে মানা, কোরআনকে সম্মান করা, আর উম্মতি মুহাম্মাদী
অগ্রগতি, উন্নতি, তাদের মাথা উঁচু করে দাঁড়ানো, তাদের শক্তি সামর্থ্য ঠিক এই দাড়িপাল্লার মতো। ভালো করে আমার এই হাতের দিকে তাকান। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় আমি বলতেছি, হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, যে সমাজে, যে ঘরে, যে ব্যক্তির মাঝে, যে রাষ্ট্রে কোরআনের মর্যাদা, কোরআনের দাম যে পরিমাণ উঁচু হবে, ভালো করে বুঝাচ্ছে, ওই এলাকায়, ওই সমাজে, ওই ঘরে, ওই রাষ্ট্রে মুসলিমদের মান, মর্যাদা, দাপট, ক্ষমতা এবং মাথা উঁচু করে দাঁড়ানোটাও ঠিক ওই পর্যায়ের হবে। কথাটা বোঝেন নাই? বুঝতেছেন এটা? অর্থাৎ কোরআনকে যেরকম সম্মান করবেন, মুসলিম উম্মার মান মর্যাদা ঠিক ওই রকম বেড়ে যাবে, দাপট ঠিক বেড়ে যাবে। এটা হলো আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, উপরে উঠাবে, আর ওয়ায়াদাউ বিহি আখারিন। আর যে সমাজে, যে ঘরে, যে রাষ্ট্রে, যে এলাকায় কোরআনকে ঠিক ওইভাবে অবমূল্যায়ন করবে, মানবে না, নিচের দিকে নামাবে, ঠিক তাদেরও শক্তি, দাপট, ক্ষমতা উপরে উঠবে না, নিচে নামবে। এটা হাদিসের শাব্দিক অর্থ আমি বললাম। এই জন্য আপনারা একটা শের জানেন যে ও জামানে মে মুআজ্জাজ তে হামিলে কোরআন হোকা। সাহাবায়ে কেরামের কথা বলতেছে, তারা তাদের যুগে সম্মানিত ছিল কেন? কোরআনকে আঁকড়ে ধরার কারণে। আরে সুপার পাওয়ার রোম সম্রাট, পারস্য সম্রাট থরথর করে কাঁপত সাধারণ সাহাবাদের দাপটে, তাদের নাম শুনে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনে। কেন? তাদের মাঝে ওই দুইটা জিনিস ছিল, কোরআনের আদর্শ ছিল, শুধু কোরআন তেলাওয়াত ছিল, শুদ্ধভাবে তেলাওয়াত ছিল, তারা তেলাওয়াত করত, শুনতো, আমল ছিল সেটার উপরে, আর আল্লাহ রাসূলের আদর্শ তাদের ভিতরে, তাদের জীবনে ছিল। যার কারণে তাদের নাম শুনে হাজার হাজার মাইল দূর থেকে ওই সমস্ত কাফের, যাদের পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বেশি ছিল, তারা ভয় পেত। কি কারণে? কথা বলেন, কি কারণে? কোরআনের কারণে। আর আজকে উম্মতের সংখ্যা ওই সময়ের চেয়ে কম না বেশি? বেশি। তারপরেও তাদের নাম শুনলে পায়খানা বের হয়ে যায় আগে। কথা বলেন, এটা বাস্তব। এটা আপনার হাসার বিষয় না, এটা বাস্তব না বাস্তব? এটাই বাস্তব। আজকে আমরা কোরআন ছেড়ে দিছি, যার কারণে আমাদের লাঞ্ছনা বঞ্চনা। কাজী যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, সেই সাহাবাদের সোনালী যুগের মতো দাপট, ক্ষমতা দেখাতে চান, যে আজও অমুসলিমরা আগের মতো আমাদেরকে ভয় পায়, আমাদের নাম শুনে তাদের ভয়ে কম্পন, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হোক, তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে একটা জিনিসকে বাস্তবায়ন করতে হবে। সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি বলেন? কোরআন। জানতো ইনশাআল্লাহ বলেন। কাজে আমরা যতদূর আমাদের সীমার মধ্যে আছে আমরা করি। আমরা আমাদের জীবনে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করব, শুনব, কোরআন অনুযায়ী কোরআনকে মানব, কোরআন অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আমার সার্কেলের মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আমার যতটুকু সাধ্য আছে পরিবারের মধ্যে, আমি কোরআন অনুযায়ী আমার জীবনকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার আওতার মধ্যে যতটুকু আছে সেখানে আমি কোরআন অনুযায়ী আমল করার, মানার এবং মানানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কোরআনের কারণে এই রাত্রের মর্যাদা। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই রাতকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে ঘোষণা দিলাম। অর্থাৎ এই রাত্রে শুধু বরকত আর বরকত আমার পক্ষ থেকে অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন। এই রাত মর্যাদা হওয়ার 2 নম্বর কারণ। এই রাত মর্যাদা হওয়ার 3 নম্বর কারণ হলো যে এই রাতের ইবাদত কমপক্ষে কত বলেন? 1000 মাস। কত? হাজার মাসের যে শ্রেষ্ঠ মাস এই এক রাতের ইবাদত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আরেকটা কারণ হলো যে এই রাতে কি পরিবর্তন হয়? তাকদীর পরিবর্তন হয়, একটা বাজেট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হয়। আরেকটা কারণ হলো যে এই রাতে সিদরাতুল মুনতাহা থেকে অসংখ্য ফেরেশতা এবং প্রত্যেক আসমান থেকে অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরিল আমিন পৃথিবীতে আগমন করেন। এই রাতে লাইলাতুল কদরে আগমন করে। কি করে? খুঁজতে থাকেন, সারা বিশ্বের আনাচে কানাচে খুঁজতে থাকেন কোন জায়গায় এক আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতেছে। যেখানে দাঁড়িয়ে বসে, সেটা মসজিদ হোক, ঘর হোক, বাহিরে হোক, জঙ্গলে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, দোকানপাট যেখানে হোক না কেন, যেখানে এক বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, হয়তো জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করতেছে, মানে ইবাদতের মধ্যে আছে, ওই সমস্ত বান্দাদের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য এই রাতের মর্যাদা। আরেকটা এই রাতের মর্যাদা হওয়ার কারণ হলো যে এই রাত শুরু হয় যখন সূর্য অস্ত যাবে তখন থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে শান্তি আর বরকত আর রহমত বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদরের অর্থ বলতেছি আমি, সূরা শুধু আরবি এবারটা বলতেছি না, আমি শুধু বাংলা বলতেছি। এই রাত মর্যাদাপূর্ণ হওয়ার আরেকটা কারণ হলো যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। এই মর্যাদা থাকার কারণে এই রাত্রে এত মর্যাদা থাকার কারণে আল্লাহ রাসূল খুব শক্ত ভাষায় আমাদের একটা কথা বলছেন, খুব শক্ত ভাষায়, যে এত মর্যাদা দেওয়া হয়েছে একটা রাতে। এই বান্দা যদি এই রাতের এই মর্যাদাগুলো অর্জন না করে তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল কখনো আমাদের জন্য কোনো শক্ত কথা কখনো বলতেন না, উম্মতের সবসময় কল্যাণ চাইতেন। কিন্তু এত মর্যাদা থাকার পরেও যে ব্যক্তি মর্যাদা অর্জন করতে পারবে না তাকে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর লাইলাতুল কদরের এই মর্যাদা থেকে ফজিলত থেকে একমাত্র মাহরুম অর্থাৎ কপাল পোড়া ব্যক্তি বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ বলে না। কোন ব্যক্তি? বলেন কোন ব্যক্তি? অর্থাৎ লাইলাতুল কদর যে পেল না, ইবাদত বন্দেগী করতে পারলো না, সে এই সমাজে আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে সে সবচেয়ে বড় কপাল পোড়া, হতভাগা সে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। হাদিসের ইবারত বলছি। কাজী ভাই, আমরা বঞ্চিত হইতে চাই না, আমরা কপাল পোড়া হইতে চাই না, আমরা সৌভাগ্যবান হিসাবে আল্লাহর খাতায় নামটা লেখাতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? বলেন। তাহলে কি করতে হবে? এই রাতে ইবাদত বন্দেগী করা লাগবে না লাগবে না? লাগবে। এখন প্রশ্ন হলো যে এই রাতটা কোন রাত? এই রাতটা কোন রাত? এই ব্যাপারে অনেক ধোঁয়াশা আছে, তবে সহি যেটা সেটা হলো রমাদানের শেষ দশক। রমাদানের শেষ দশক। কোন হাদিস দ্বারা বোঝা যায় রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাত, জোড়ার বেজোড় নাই। হাদিসের মধ্যে আছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ 10 রাতের প্রত্যেক রাতেই তোমরা লাইলাতুল কদর খোঁজো। এটা একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাত, ঠিক আছে। তবে সহিহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল আমাদের জন্য আরেকটু সহজ করে দিয়েছে, যাও 10 রাত খোঁজা লাগবে না, এই 10 রাতের মধ্যে 5 রাত, বেজোড় কয় রাত? 5 রাত। এই 5 রাত তোমরা লাইলাতুল কদর খোঁজো, তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে আমাদের জন্য খুব কঠিন হইলো না সহজ করে দিলে? সহজ করে দিলে। তাহলে আমরা দুইটা বর্ণনা পাইলাম। একটা বর্ণনা হলো রমাদানের শেষ দশকের প্রত্যেক রাত্রি লাইলাতুল কদর থাকার সম্ভাবনা আছে। আরেকটা বর্ণনা পাইলাম যে রমাদানের শেষ দশকের বেজোড় 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর আছে। তাহলে দুইটা হাদিসের মধ্যে সহিহ হলো 5 রাতই। তবে সৌভাগ্যবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি সে রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে কি করবে? ইবাদত বন্দেগী করবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর জানিয়ে দিলে কি সমস্যা ছিল? জানাই দিত যে ওই রাতটাই লাইলাতুল কদর। কথা বলেন, প্রশ্ন আসতে পারে না? পারে না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিত যে ওই রাতটাই লাইলাতুল কদর। এত ধোঁয়াশায় কেন রাখলেন? এর কারণ কি শুনেন, জানিয়ে দিয়েছিল। আমাদের কারণে উঠে গেছে। তাদের কারণে? কথা বলে না। আমাদের সমস্যা, আমাদের কিছু খারাপ গুণ আছে, তো এই কারণে উঠে নেওয়া হয়েছে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে স্বপ্নযোগে যখন জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে সাহাবাদেরকে জানানোর জন্য বের হয়েছেন ঘর থেকে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস, ইন্নী খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়েছি তোমাদেরকে আমি লাইলাতুল কদর কোন রাত সেটা জানাবো, এই জন্য আমি বের হয়েছি। বের হয়ে সামনে হাঁটতেছি, তোমাদের কাছে আসবো, দেখলাম পথের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া করতেছে। হাদিসের মধ্যে এই হাদিস, ওয়া ইন্নাহু দালাহা ফুলানুন ওয়া ফুলানুন, দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত। এই ঝগড়া লিপ্ত দেখে যখন আমি এটাকে মিটমাট করতে গেলাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফারুফিআত, আমার অন্তর থেকে ওই জিনিসটা অর্থাৎ কবে লাইলাতুল কদর ওইটা সরিয়ে নিয়ে গেছে। আর আমার মনে নাই, একবার ভুলে নিয়ে গেছে, আমি ভুলে গেছি।
তাহলে জানানো হয়েছিল না হয় নাই? কথা বলে না। লাইলাতুল কোন রাত, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল, কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে কাদের সমস্যার কারণে? আমাদের। এই গুণ আমাদের আছে না নাই? ঝগড়ার গুণ আছে না নাই বলেন? আছে। এটা দেখে মীমাংসা করতে গেছে, মিটাইতে গেছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের শেষ 10 রাত অথবা 10 রাতের বেজর যে 5 রাত, ওই 5 রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। তবে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা আশার বাণী শুনিয়েছেন, সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আসা আইয়াকুনা খায়রুন লাকুম। এই লাইলাতুল কদর যে জানিয়ে দেওয়া হয় নাই নির্দিষ্টভাবে যে অমুক রাত, এটা অস্পষ্ট রাখা হয়েছে, এটার মধ্যে তোমাদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। কি কল্যাণ? এখন আমরা কল্যাণ জানবো। কয়েকটা কল্যাণের কথা বলি। কেন অস্পষ্ট রাখলো, নির্দিষ্টভাবে জানালো না কেন? এর মধ্যে একটা কল্যাণ হলো, যদি জানাইতো যে 27 তারিখ লাইলাতুল কদর, 27 রজনী লাইলাতুল কদর, তাহলে বান্দারা শুধু ওই এক রাত্রি ইবাদত বন্দেগী করতো, তাহলে লাভ বেশি হইতো নাকি লস হইতো? বলেন বলেন, জয় বলেন। লস। এখন জানাই নাই, হয়তো অনেক বান্দা পুরা রমাদানই খোঁজে, অনেকে রমাদানের প্রায় অর্ধেক খোঁজে, আর অধিকাংশ মানুষ রমাদানের শেষ 10 রাত খোঁজে। আর যারা আমাদের মতো, তারা কম পক্ষে হইলে রমজানের কয় রাত খোঁজে? 5 রাত। তাহলে 5 রাতে আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের আমলনামায় নেকি কমলো না বাড়লো? লাভ আমাদের বেশি হয়েছে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আসা আইয়াকুনা খায়রুন লাকুম। না জানানোর ক্ষেত্রে তোমাদের কি আছে? কল্যাণ আছে। এটা একটা। 2 নম্বর কারণ হলো, যদি নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়তো অমুক রাতে লাইলাতুল কদর, তাহলে আমরা কি, আমরা দেখেন সারা বছর মসজিদ খালি, এখন ভরপুর, কারণ জানে যে রমাদানে নেকি বেশি, আমল করলে নেকি কি বেশি পাওয়া যায়, ঠিক না? তো যদি জানিয়ে দেওয়া হইতো যে অমুক রাত লাইলাতুল কদর, তাহলে সারা বছর ইবাদত বন্দেগী করতো না? আকাম টাকাম যা আছে সব করতো। ওই এক রাতের আশায় তারা বসে থাকতো যে ওই এক রাত আসলে পুরো সন্ধ্যা থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যাক না থেকে ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তেগফার করে, সব গুনাহ আপনারা মাফ করে দেব। বলেন, এই ধরনের লোক খুঁজে পাওয়া যাইতো না যাইতো না? আমি আপনি হইতাম এটা সারা বছর আকাম, ওই এক রাত তো আল্লাহ ঘোষণা দিয়েছেন ইবাদত বন্দেগী করলে সব জীবনের সমস্ত গুনাহ মাফ, তাহলে ওই এক রাত ইবাদত বন্দেগী করে পুরা বাকি এক বছরের সমস্ত গুনাহ মাফ করব। কথা বলেন, এইরকম একটা বিষয় এটা থাকতো না? এই জন্য আল্লাহ রাসূল এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অস্পষ্ট রাখা হয়েছে। 3 নম্বর কারণ হলো, যদি এটা জানিয়ে দেওয়া হয়তো তাহলে কি হইতো? তাহলে যে সমস্যাটা হয়তো সেটা হলো যে, ধরেন বলা হয়তো যে 25 রজনী হলো লাইলাতুল কদর, যদি এটা জানিয়ে দেওয়া হয়তো, কোন একটা কারণে, যে কোনো একটা কারণে, কোন একটা ব্যস্ততার কারণে ওই রাতে আমি ইবাদত বন্দেগী করতে পারলাম না, তখন আমার আফসোস থেকে যাইতো, আর এই আফসোসটা আমার 1 বছর থাকতো। কথা বলেন, ঠিক না ঠিক? এই আফসোস যেন আমাদের না থাকে, এই আফসোসটা একটা কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমার উম্মত, আমার হাবিবের উম্মত, তারা যেন বিন্দু মাত্র এই আফসোসটা না থাকে, এই জন্য নির্দিষ্টভাবে জানিয়ে দেয় নাই, অস্পষ্ট রাখছেন। সর্বশেষ কারণ হলো, লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে যেরকম নেকি পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, গুনাহ করলেও সেই গুনার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তো কিন্তু কিছু তো বান্দা আছে যারা সব সময় গুনাহ করে, কোনো রাত রাত মানে না, আছে না নাই? কথা বলেন, সব রাত্রি তাদের গুনাহ, কোনো ফজিলতপূর্ণ রাত, ভালো রাত, এটা তাদের বাস বিচার নাই, সব সময় তারা গুনাহ করে। তাহলে যদি জানিয়ে দেওয়া হতো 25 রজনী লাইলাতুল কদর, আর ওই সমস্ত বান্দা যদি ওই রাতে ইবাদত বন্দেগী করতো, তাহলে তাদের উপর আযাব গজব আরো বেশি নেমে আসতো। তাহলে এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে এটা না জানানোর ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আসা আইয়াকুনা খায়রুন লাকুম, যে না জানানোর ক্ষেত্রে, এটা অস্পষ্ট রাখার ক্ষেত্রে তোমাদের কি আছে? কল্যাণ আছে। এই 4 কারণটা বললাম। এখন কথা হইলো, তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম শেষ দশকের বেজর 5 রাতের যে কোনো এক রাতেই লাইলাতুল কদর হবে, তাহলে লাইলাতুল কদর বোঝার কোনো আলামত আছে কিনা? কথা বলেন, কোনোভাবে বোঝা যাবে কিনা যে আজকের রাতটা লাইলাতুল কদর? অনেক বুজুর্গদের অভিজ্ঞতার আলোকে, এটা এখন বলবো না, মানে এই যেগুলো আমি এখন বলবো এটার বাহিরে, এটা তারা বলছে যে রমাদানের শেষ দশকের কোন রাত যদি জুমার রাতের সাথে মিলে যায়, কোন রাত? কথা বলেন, কোন রাতের সাথে? জুমার রাতের সাথে, তাহলে ওই রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম একটা রাত গেছে কবে? এই যেটা গেল এটা, আমার একটা অভিজ্ঞতা আমি বলি। এই রমাদানের শেষ 10-এর 3টা রাত গেছে না, 21, 22, 23।
আমার কাছে সবচেয়ে বেশি তৃপ্তি লাগছে 21 রাত্রে ইবাদত। আমার আমার এটা ব্যক্তিগত, মানে খুব একটা ভালো লাগা আর কি। 22 রাতে আমার এতটা লাগে নাই, আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। কিন্তু কালকে রাত্রে না, কালকে রাতে তেলাওয়াত পড়া এবং অন্যান্য সব কাজ করবেও আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমার একটা অভিজ্ঞতা, আমি শেয়ার করলাম। এরকম লাইলাতুল কদর যদি হয় তাহলে অনেক বান্দার কাছে ইবাদত বন্দেগী করতে ওই রাত্রে কি লাগে, ভালো লাগে। কথাটা বুঝে আসছে? এই জন্য অনেক বুজুর্গানে কিরাম বলছেন যে যদি রমাদানের শেষ দশকে কোন একটা বেজর রাত যদি জুমার রাতের সাথে মিলে যায় তাহলে ওইটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। যাই হোক, চেনার বিভিন্ন আলামত আল্লাহ রাসূল হাদিসে বলছেন, এটা হাদিসে নাই, তারা তাদের অভিজ্ঞতার আলোকে বলছে। হাদিসের মধ্যে একটা আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত লাইলাতুল কদর হবে, ওই রাত শেষ হওয়ার পরে যখন সকাল হবে, সকাল যখন সূর্য উদিত হবে, তখন সূর্যটা স্পষ্ট ভাবে উদিত হবে, তবে আলো ছড়িয়ে যাবে, উজ্জ্বল থাকবে, কিন্তু কিরণ থাকবে না, অর্থাৎ প্রচন্ডতা, তাপ থাকবে না, তেজ থাকবে না, অর্থাৎ একটা মজা, আরাম আরাম ফিল তখন হবে। এখন এই সকালের সাথে মিলিয়ে দেখতে পারেন যে এই সকালে এরকম হয়েছে কিনা, এই একটা আলামত। 2 নম্বর আলামত হলো যে রাতটা লাইলাতুল কদর হবে, ওই রাত্রে চন্দ্রটা স্পষ্ট ভাবে উঠবে এবং তারকাগুলো স্পষ্ট ভাবে দেখা যাবে, ঠিক আছে? আর চাঁদের আকৃতি কি হবে? আল্লাহ রাসূল বলেন, প্লেট আছে না, থালা, থালা চেনেন? এই থালা যদি মাঝখান থেকে কেটে ফেলেন, অর্ধেক কেটে ফেলেন একটা থালা, তাহলে থালার ওই বাকি অর্ধেকের আকৃতি কেমন হয়? ঠিক চাঁদের আকৃতিটা ওই রকম হবে। আল্লাহ রাসূল বলেন যে হুয়া মিসলু শিক্কি জাফনাতিন, এরকম চাঁদের আকৃতিটা ওই রাত্রে হবে। এটা 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে বেশি গরমও হবে না, বেশি শীত মানে ঠান্ডা হবে না, মাঝামাঝি ধরনের সুন্দর একটা মৃদু বাতাস, আরামদায়ক বাতাস প্রবাহিত হবে, শরীরে লাগলে মজা লাগবে, মানে রাত্রের আবহাওয়াটা খুব কি থাকবে, সুন্দর থাকবে। এটা একটা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরেকটা আলামত হলো যে সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানে বৃষ্টি হতে পারে, এই বৃষ্টি হইলেও বোঝা যাবে যে ওই রাতটা লাইলাতুল কদর। কারণ হাদিসের মধ্যে একাধিক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকের এই রাতটা লাইলাতুল কদর ছিল এবং ওই রাতে বৃষ্টি হয়েছে, মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের পাতা ভেদ করে পানি মসজিদের ভিতরে প্রবেশ করছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কাদার উপরে সিজদা দিয়েছেন, তাদের কপালে কাদা লেগে আছে এবং ওই রাতটাই ছিল লাইলাতুল কদর। এখান থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে। এরকম অনেক আলামত আছে। অনেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে জানিয়ে দেন যে আজকে লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদরে অসংখ্য ফেরেশতা জিবরিল আমিন সহ জমিনে অবতীর্ণ হয়। এই পরিমাণ ফেরেশতা জমিনে আসে যে একটা পা ফালানোর মতো সুযোগ থাকে না। ওই সমস্ত ফেরেশতারা এসে যারা ইবাদত বন্দেগী করে তাদের সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ বলে, হাদিসে মুসাফা করে। এই মুসাফা আমাদের এরকম হাতও নাই, আমাদের চোখও নাই, আমাদের কানও নাই, আমাদের বোঝার মতো ক্ষমতাও নাই, কিন্তু তারা অদৃশ্যভাবে তাদের সাথে কি করে, মুসাফা করে। মুসাফা যখন করে তখন ওই বান্দাদের ইবাদত বন্দেগী করতে কি লাগে, তৃপ্তি লাগে। তখন তারা বোঝে যে আজকের রাতটা হলো লাইলাতুল কদর। এই সমস্ত আলামত দেখে আপনারা বুঝতে পারবেন যে লাইলাতুল কদর কবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা আলামত বুঝি না বুঝি, আমরা এই লাইলাতুল কদর পাওয়ার জন্য যে কয় রাত আছে প্রত্যেক রাত, বেজোর রাত, জোর রাত, প্রত্যেক রাত ইবাদত বন্দেগী করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন কথা হলো যে আমরা এই রাতগুলো কিভাবে কাটাবো। 1 নম্বর কথা হলো ভাই, আমি খুব সংক্ষেপে কয়েকটা আপনাদেরকে পরামর্শ দিব এই রাতে। এখন যে কয়টা রাত আছে, দিন আছে, প্রত্যেকটা রাত আমরা লাইলাতুল কদর পাওয়ার আশায় এবং আল্লাহকে পাওয়ার আশায় আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে রাত আমরা একটু বেশি জাগবো। জাগার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। এক্ষেত্রে আপনি দিনে একটু বেশি ঘুমান। কেন ঘুমাবেন? এই ঘুমটা কেন বলেন? রাত্রে ইবাদত করার জন্য। দিন একটু বেশি আপনি ঘুমান। কেন ঘুমাবেন? যে দিন যাওয়ার পরে যে রাত আসবে, এই রাত্রে যেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। এটা যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে ঘুমায় দিনে, যে আমি দিনে ঘুমিয়ে রাত্রে বেশি ইবাদত করবো, তাহলে এই ঘুমটাও তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ঘুমটাও তার কি ইবাদত। একটু ঘুমান। ঘুমানোর পরে বাস যখন সন্ধ্যা হবে, আপনি সন্ধ্যার আগ থেকে একটা দোয়া বেশি পড়েন। কারণ মনে রাখেন যে আমি রাত্রে ইবাদত বন্দেগী করা, আমি পারবো কি পারবো না, এটা কার পক্ষ থেকে আসবে? আমার শরীর অবস্থা ভালো থাকবে কি থাকবে না এটা আমি জানি না, হঠাৎ করে খারাপ লাগতে পারে, কথা বলেন, এটা জানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নেওয়া, এই জন্য একটা দোয়া বেশি পড়া। আগে থেকে শুরু করবেন, রাত্রেও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। বলেন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অর্থ কি জানেন? লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ। অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা আর ইবাদত করার উপর শক্তি সামর্থ্য থাকা, এটা আমার পক্ষ থেকে না, একমাত্র কে দান করেন? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি গুনাহ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি ইবাদত বندگی করতে পারবো। এই দোয়াটা যদি আমি ঠিকমতো একবারে অন্তর থেকে পড়তে পারি, এই নিয়তে যে আল্লাহ যেন আমি রাতটা সুন্দরভাবে শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে আমি যেন ইবাদত বندگی করতে পারি, এই নিয়তে আমি পড়তেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সারা রাত সুন্দরভাবে শক্তির সাথে একবারে অন্তর দিয়ে ইবাদত বندگی করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা করা। এরপরে যখন ইফতার হবে, মেহেরবানি করে যখন ইফতারের সময় হবে, আমরা অনেক ভাজা পোড়া এগুলো না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার, এই বাকি যে কয়টা রাত আছে এই রাতগুলো এই আমলটা করি। কেন? আমার খাওয়ার উপরে শরীরের ভালো থাকা না থাকাটা অনেক সময় নির্ভর করে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, অল্প পরিমাণ খাওয়া এবং ইফতারের সময় কম দিয়ে সাথে সাথে ইফতার শেষ করে এসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। আদায় করে মাগরিবের নামাজ আদায় করে এরপরে আপনি সারা রাত কিভাবে কাটাবেন? নফল ইবাদত বندگی। মাগরিবের পরে 6 রাকাত তাওবীর নামাজ পড়লেন, এরপর বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করলেন, যেটা ভালো লাগে জিকির আজকার করলেন, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহ রাসূলের উপর দরুদ, ইস্তিগফার। তারপরে একটা আমলের কথা আমি আপনাদেরকে ভালো করে বলি, সেটা হলো দান সদকা। সেটা কি? দান সদকা। কমপক্ষে রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে 1 টাকা হইলেও আপনি দান করেন। যদি লাইলাতুল কদর হয়, আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে ওই লাইলাতুল কদরের ইবাদতটা কত বছরের মতো? 83 বছর 4 মাস। তাহলে 83,400 টাকা দান করলে যে নেকি হবে, 1 টাকা দান করলে সেই নেকি হবে। এই জন্য আমরা কেউ আমার যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে আমি 1 টাকা দিলাম, আমার সামর্থ্য আছে আমি 10 টাকা কোন জায়গা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অথবা কোন ফকিরকে, মিসকিনকে, যাকে পাই, আমার যেন এটা ধারাবাহিকভাবে বাকি প্রত্যেকটা রাতের এই আমলটা আমার থাকে। এটা তো একটা আমলের কথা বললাম। যদি কোনোভাবে আলামত দেখে বুঝতে পারেন যে আজকের রাতটা হলো লাইলাতুল কদর, তাহলে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কোনোভাবে বুঝতে পারি আজকের রাতটা হলো লাইলাতুল কদর, আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, কুলি, তুমি একটা দোয়া বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। মুখস্থ করেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল। আমি অর্থ বলছি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আরবি না পারেন এইটা বলেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। পারবেন বেশি বেশি করতে এই দোয়াটা বেশি বেশি করবেন। এটা না একটা আমলের একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু কথা হলো এটা না। কথা হলো যে ইবাদত বندگی করতে আপনার বেশি তৃপ্তি লাগে আপনি সেটাই করেন। কথা বলেন, কখন নামাজ পড়তে ভালো লাগবে পড়েন, কখন জিকির করতে ভালো লাগবে করেন, কখন কোরআন তেলাওয়াত করতে। এই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। কাজে কোরআন বেশি পড়বেন। আমার এখন ভালো লাগতেছে, তাহলে আমি একটু জিকির আজকার করলাম, একটু দুরূদ পড়লাম। বা একটু খারাপ লাগতেছে, আপনি আধা ঘন্টার জন্য ঘুমিয়ে যান। ঘুমাইলে আবার উঠলে নতুন করে উদ্যমতা বাড়ে, শক্তি বাড়ে, আবার নতুন করে আপনি ইবাদত বندگی করেন। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? এখন সর্বশেষ 2-1 মিনিট আমি একটু আপনাদেরকে বলবো যে কেন আমরা এই রাতগুলোকে আমরা গুরুত্ব কেন দেব আমরা। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশকের আমলটা কেমন ছিল, এটা বলে আমার আলোচনা শেষ। আজকে সাদাতুল ফিতর নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম বা ইচ্ছা করছিলাম, কিন্তু সময় হবে না। এই 10 রাতে আল্লাহ রাসূলের আমলটা কেমন ছিল এটা বলে আমি শেষ করব। একটু লক্ষ্য করেন আমার দিকে। রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূলের নিয়ম ছিল প্রথম 10 দিন, এরপরে 10 দিন, 20 দিন, সর্বশেষ 10 দিনের আমল আল্লাহ রাসূল প্রথম 20 দিনের তুলনায় বেশি ছিল। কিছু হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল রমাদানের শেষ দশকে যে পরিমাণ পরিশ্রম করতেন, আমল করতেন, বাকি 20 দিনে এতটা করতেন। কি করতেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমাদানের শেষ দশক শুরু হইতো, সাদ্দা মিজারা ওয়া জাদ্দা, হাদিসের মধ্যে আসছে এটা হলো কোমর বাঁধা, কোমর বাঁধার কথা, কোমর বেঁধে নামে, অর্থাৎ শক্তি। মানে আমরা যেরকম এখন তো এগুলো আছে কিনা আমি জানি না, আগের যুগে দেখবেন ওই যে গাছ কাটার পরে গাছ টানে না, কথা বলেন,
রশি বেঁধে গাছ টানে না, তখন ওই যারা টানে তারা কি করে, মাজায় কি করে, গামছা বাঁধে না কেন? ওইটা বাঁধলে একটা নতুন করে একটা শক্তি অর্জন হয়। আল্লাহ রাসূল গামছা বাঁধা মানে আল্লাহ রাসূল গামছা বাঁধতেন না, এটা উদ্দেশ্য হলো তিনি ভালোভাবে প্রস্তুতি নিতেন এবং স্ত্রীদের সাথে মেলামেশা সহ তাদের সাথে সময় দেওয়াটাকে একবারে বন্ধ করে দিতেন রমাদানের শেষ 10 দিন। এটা করে কি করতেন? দুইটা কাজ করতেন। আহিয়া লাইলা, রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রাত আল্লাহ রাসূল পুরো রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। একটু ঘুমাইতেন না। রমাদানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আমল ভিন্ন ছিল। আল্লাহ রাসূল রাতে ঘুমাইতেন, ইবাদত বন্দেগী করতেন। কিন্তু শেষ দশক শুরু হইলে আল্লাহ রাসূল রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রাতে একটু পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ রাসূল ঘুমাইতেন না। এটা নিজের আমল। আর কি করতেন? ওয়া আইকাযা আহলাহু, পরিবারের প্রত্যেকটা সদস্যের ঘরে গিয়ে বলে ওঠো, উঠে সকলকে নিয়ে জাগ্রত করে আল্লাহ রাসূল ইবাদত বন্দেগী করতেন এবং করাইতেন। কথাটা বুঝাচ্ছে? পুরা বছরে আপনি জানেন শবে বরাত সম্পর্কে যে হাদিস আছে, আম্মা জান আয়েশার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা জানেও না যে আজকের রাত হলো কি শবে বরাত, বরাতের রাত আজকে, এটা তিনি জানেন না। কিন্তু আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? ইবাদত বন্দেগী করছেন, ডাকেন না। কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারে কি আসছে? নিজে সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন, জাগ্রত থাকতেন এবং পরিবারকে সকলকে উঠিয়ে তাদেরকে নিয়ে পুরো রাত ইবাদত বন্দেগী করতেন। তাহলে আমরা আল্লাহ রাসূলের আদর্শটা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কাছে এটা প্রশ্ন করি, আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? জোরে বলেন, কোন গুনাহ ছিল? আল্লাহ রাসূল জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? তাহলে তার এত ইবাদত বন্দেগী করার কি প্রয়োজন? এখানে অনেক হাদিস আমি লিখেছিলাম, এগুলো শুনলে আপনাদের উৎসাহ বাড়তো। কেন করতে? কেন আল্লাহ রাসূল তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পরে অগ্রিম ঘোষণা, কেন এত ইবাদত বন্দেগী করতেন? তার অবস্থা যদি রমাদানের শেষ দশকে এরকম হয়, আমি একজন নগণ্য তার উম্মত হিসাবে আমার কোন মর্যাদা তো তার তুলনায় বিন্দু মাত্র নাই, তাহলে আমার ইবাদত বন্দেগীর পরিমাণটা শেষ দশকে কি পরিমাণ করা উচিত? কথাটা আমার বুঝছেন তো? আমাদের অবস্থাটা কি, আল্লাহ রাসূলের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো রমাদান শুরুতে উপচে পড়া ভিড় মসজিদে, যত দিন যায় মসজিদের সংখ্যা কমতে থাকে। কথা বলেন, মুসল্লির সংখ্যা আছে এখন? নাই। উচিত ছিল আপনার আস্তে আস্তে করে শুরু করেন, রমাদানের শুরুতে আস্তে আস্তে করে শুরু করেন। যত দিন সামনের দিকে আসবে, রমাদান যত শেষের দিকে আসবে, মসজিদে মুসল্লির সংখ্যা তত বাড়বে, কোরআন তেলাওয়াতের সংখ্যা তত বাড়বে, আর দান সদকার সংখ্যা পরিমাণও তত বাড়বে। সবকিছু বেশি পরিমাণ আরো বাড়বে, কিন্তু সবকিছু কমতেছে না বাড়তেছে? কথা বলেন, বাড়তেছে না কমতেছে? হবে না ভাই। তাহলে আমাদের এই আমরা কি করি এখন? কেন কমতেছে? আমাদের মধ্যে দুইটা ব্যস্ততা। এক নম্বর মার্কেটের ব্যস্ততা। না, আপনাদেরকে আমি বলি যে মার্কেট আগেই করে ফেলেন রমাদানের, না পারলে রমাদানের শুরু দিকে করে ফেলেন। আর যারা করেন না, মেহেরবানি করে, মার্কেটে কি খুব নেকির কাজ হয় না? চোখের হেফাজত করা যায় মার্কেটে? এমন কোন দোকান আছে যে দোকানে দুইজন মেয়ে নাই? কথা বলেন, বেপরদা অবস্থা আছে না নাই? তাহলে আমরা কেন তো মার্কেটে করবো? যদি প্রয়োজন হয় কেনাকাটা সবাই ঈদের সময় করবেন, পাঁচ দিনের বেলা একটা টাইমে যান, যে টাইমে গেলে আমার নামাজ জামাতের সাথে মিস যাবে না, দ্রুত কিনে আপনি চলে আসেন বাচ্চাদের জন্য। এত ঘোরাঘুরি কেন? তারাবি বাদ দিয়ে, ইশা বাদ দিয়ে, আসর বাদ দিয়ে, মাগরিব বাদ দিয়ে পুরো মার্কেটে ঘোরাঘুরি। রমাদানের শেষ দশকে যদি এই অবস্থা হয়, আমি একজন আদর্শ উম্মত হিসেবে আল্লাহ রাসূলের সামনে আমি পরিচয় দিতে পারবো না। কথা বলেন, ঠিক না? ঠিক বলেন। এই একটা ব্যস্ততা ভাই, এটা একটু কমান মেহেরবানি করে। এই শেষের যে কয়টা দিন আছে, এই দিনগুলোতে আমি গুনাহমুক্ত থাকতে পারি এবং ইবাদত বন্দেগীর মধ্যে আমি থাকতে পারি। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের আরেকটা ব্যস্ততা ঈদের আনন্দ। ঈদের আনন্দ, এই ফিলটা আমাদের এখনই শুরু হয়ে গেছে, ঈদ আসতেছে। আচ্ছা, ঈদের আনন্দটা তো তাদের জন্য যারা পুরা 11টা পুরা মাস রোজা রেখেছে এবং যাদের মাগফিরাত নির্ধারণ হয়ে গেছে, যাদের ক্ষমা ঘোষণা হয়ে গেছে, তাদের জন্য ঈদের আনন্দ। কথা বলেন, ঠিক না ঠিক? আচ্ছা, আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হয়েছে কিনা বলেন তো? আপনি একটু বলেন, আপনি গ্যারান্টি দেন হুজুর আমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরকম কেউ গ্যারান্টি দেওয়ার মতো লোক আছেন? যদি না থাকেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লা। আপনারা জানেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আমিন বলছেন, জিবরিল আমিন দোয়া করছেন। এর মধ্যে একটা দোয়া ছিল যে রমাদান পাওয়ার পরে যে তার অতীতের গুনাহ মাফ করাতে পারবো না, সে ধ্বংস হোক, আল্লাহ রাসূল বলেন আমিন। তাহলে আল্লাহ রাসূলের এই দোয়া কবুল হয়েছে না হয় নাই?
তাহলে আমি তো জানি না রমাদান পাওয়ার পরে আমার অতীতের গুনাহ মাফ হয়েছে কিনা। তাহলে আমি কিভাবে আমার ঈদের আনন্দ নিয়ে আমি ব্যস্ত আছি, কিভাবে আমি ঈদের শপিং নিয়ে আমি ব্যস্ত আছি? মেহেরবানি করে এখনো সময় আছে না নাই? বলেন আছে না নাই? হাদিসের মধ্যে আসছে ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা, রমাদানের শেষে সর্বশেষ যে রাত, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এটা শুধু এটা না, রমাদানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা রাতের, প্রত্যেকটা মুহূর্তে এই সুযোগ আমাদের হাতে আছে। আমরা মাগফিরাত অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জন্য মাগফিরাত মিস না হয়, আমাদের জন্য জান্নাত মিস না হয়, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি, এটা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে অর্জন করতে পারি। পারা যাবে তো ইনশাআল্লাহ বলেন? এই জন্য সর্বশেষ যে কয়টা দিন আছে, একটা মরণ কামড় দিতে পারবেন? মরণ কামড় চেনেন? কথা বলেন, মরণ কামড় চেনেন না? সর্বশেষ একটা ধরা দিতে পারবেন এই কয়টা দিন? বলেন, ওয়াদা করেন পারবেন ইনশাআল্লাহ? যে কয়দিন আছে একটা মরণ কামড়। কি মরণ কামড় আমি আপনাদেরকে বোঝাই। অনেক সময় আমরা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি, উদাহরণস্বরূপ যখন পরীক্ষার হল থাকে, ভাই সারা জীবন সবসময় যদি আমরা একরকম চলি তাহলে হয় না। যখন পরীক্ষা শুরু হয় আপনি আস্তে আস্তে লেখা শুরু করে, যখন দেখেন টাইম 10 মিনিট আছে, তখন আগের লেখা আর এখন লেখার ধরন এক থাকে না, বেড়ে যায়। তাহলে সর্বশেষ যখন, কেন? যদি থেকে যায় নাম্বার কেটে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আপনারা দৌড় প্রতিযোগিতা দেখছেন, শুরু করে দৌড়, তার টার্গেট থাকে ওই যে দাগ আছে ওই দাগটা দিয়ে স্পর্শ করতে হবে, শেষ পর্যায়ে তার দৌড়ের পরিমাণ আগের চেয়ে কমে না বাড়ে, এইটার নাম হলো মরণ কামড়। তাহলে সর্বশেষ এই রমাদানের শেষ পর্যায়ে আমরা সর্বশেষ এমন একটা ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে চাই। আমাদের রুটিনের মধ্যে এমন একটা আমল ইবাদত বন্দেগী করব এবং রুটিন করে ফেলবো আমাদের জীবনে, যে পরিমাণ এই পরিমাণ আমরা ইবাদত বন্দেগী এই কদিন করতে চাই, যার একটা ক্রিয়া যেন বাকি 11টা মাসও থাকে। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা এই পরিমাণ তওবা ইস্তিগফার করব যেন আমাদের অস্তিত্বের একটা অংশ হয়ে যায় তওবা ইস্তিগফার। আমরা এই পরিমাণ জিকির আজকার আমরা করব যেন আমাদের কথাবার্তার একটা অংশ হয় জিকির আজকার। আমরা কথাবার্তা বলবো, মাঝে মাঝে আমাদের জিকিরও হবে। আমরা এই পরিমাণ ইবাদত বন্দেগী আমরা করতে চাই যেন ভালো কাজ করা এবং গুনাহ থেকে মুক্ত থাকা আমাদের আদতে, আমাদের অভ্যাসে পরিণত হয়। পারা যাবে ইনশাআল্লাহ? বলে আমরা মাগফিরাত দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। সেটা হলো, আপনার একটা কথা ভালো করে জানেন, একটা প্রবাদ আছে, এই প্রবাদটা আমাদের ভিতর প্রবাদ, কিন্তু এটা হাদিসের অর্থ। সেটা হলো, শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার সব ভালো তার। এটা বাস্তব কথা। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, হাদিস, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের ভালোটা নির্ভর করে তার শেষ আমলের উপরে। অনেক বান্দা এরকম থাকে, সারা জীবন খারাপ কাজ করছে, সর্বশেষ কি একটা ভালো কাজ যেন করছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। তাহলে তার শেষটা খারাপ হইলো না ভালো হইলো? অনেকে পুরা সারা জীবন ভালো কাজ করছে, কিন্তু তার এমন একটা দোষ আছে, হয়তো সেইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঈমান হারা করে নিয়ে গেছে। তাহলে তার শেষটা ভালো হইলো না খারাপ হইলো? খারাপ। কথাটা বুঝে আসছে? তাহলে সর্বশেষ যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আমাদের বাকি 20 দিন, বাকি 23 দিন যা হয়েছে, এটা আমরা তওবা ইস্তিগফার করে মাফ করতে চেয়ে নিতে পারবো যতটুকু জরুরি হয়েছে। কিন্তু বাকি যে দিনগুলো আছে, সর্বশেষ এমন একটা আমল করে আমরা দেখাতে চাই যে সর্বশেষ রমাদানের যেন আমাদের ভালো হয়। এই ভালো যেন আমাদের অতীতের যে কয়টা দিন গেছে, যে ত্রুটি হয়েছে, এই ত্রুটি যেন আল্লাহ রাব্বুল আলামিন এইটার কারণে আমাদেরকে পাকড়াও না করতে পারে, এমন একটা ইবাদত বন্দেগী করে বাকি দিনগুলো আমরা কাটাতে পারি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যে রাতগুলো আছে প্রত্যেকটা রাত আপনি মসজিদে এসে কাটাতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা দিনে বেশি করেন, রাতটা একটা সময় আল্লাহকে দিন। যার যেরকম সময় আছে একটা সময় আল্লাহকে দিন। বিশেষ করে বেজর যে কয়টা রাত আছে, 25, 27, 29, এই 3টা রাত চেষ্টা করেন ভরপুর মসজিদে এসে ইবাদত বন্দেগী করে পুরো রাতগুলো কাটানো। আল্লাহ আমাদের সকলকে এই রমাদানে বাকি যে দিনগুলো আছে, দিনগুলো ভরপুর ইবাদত বন্দেগী করে আল্লাহ রাজি খুশি নিয়ে, জান্নাত নিয়ে, মাগফিরাত নিয়ে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যেন আমরা এই রমাদানকে শেষ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।